হালকা হালকা বৃষ্টি হয়েছে। শয়তান ওই লোকটাকে ঘুম থেকে উঠার সময় ধোঁকা দিয়েছে, কাজ হয় নাই। অজুও করে ফেলেছে, এখন দেখতেছে এই লোক চলে যাবে কোথায়? মসজিদে। ধোঁকা দিচ্ছে, দেখো প্রত্যেক দিনই তো মসজিদে যাও, বৃষ্টি হয়েছে, রাস্তায় কাদা আছে, পা পিছলে পড়ে যেতে পারো, কষ্ট হবে তোমার, মসজিদে যাওয়ার দরকার নাই, ঘরে নামাজটা পড়ে আজকে ঘুমায় যাও। এই লোক, তার মধ্যে শয়তানের ধোঁকা প্ররোচনা কাজ করতেছে না, সে ডিসিশন নিয়েছে মসজিদে যাবেই যাবে। মানুষের সুরত ধরে শয়তান তার দরজার সামনে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলতেছে, দেখো রাস্তায় কাদা আছে, তুমি এত কষ্ট করে মসজিদে দেওয়ার দরকার নেই, আমার কাঁধে উঠো, আমি তোমাকে কাঁধে নিয়ে মসজিদে দিয়ে আসবো। আপনারা ভাবতে পারেন হুজুর শয়তানের এত দরদ আসলো কেন যে সে কাঁধে তুললে মসজিদ পর্যন্ত দিবে? শয়তান দেখলো এই লোকটাকে জামাত থেকে দূরে রাখা যাবে না, জামাতের সওয়াব তো পাবে, কিন্তু হাদিসে এসেছে কোন ব্যক্তি যখন মসজিদ থেকে তার বাড়ি থেকে বের হয়ে মসজিদ পর্যন্ত হেঁটে হেঁটে যায়, প্রতিটা পদক্ষেপে কদমে কদমে আল্লাহ তার আমলনামায় সওয়াব দেন। অন্তত এই সওয়াব থেকে তারে বঞ্চিত করি। শয়তানের কথা হইল তুই কাঁধের উপর উঠে যা, তোরে হেঁটে হেঁটে যাওয়াবো না। কিয়ামতের দিন দরকার কি? টাকা পয়সা না নেকি? এই শয়তান কি চায় আমি আপনি নেকি কামাই? জোরে বলেন চায়? আমি আগেই বলে নিয়েছি এটা কোনো হাদিস নয়, এটা আমাদের পূর্ববর্তী বুজুর্গদের বলা কোনো একটা ঘটনা, এবং এটা নামাজের জামাতের প্রতি গুরুত্ব বা উৎসাহ প্রদানের লক্ষ্যেই এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করেছি। এটা আমাদের জীবনের সাথে মিল আছে। এই যে সাহরি খাওয়ার পরে শয়তান ধোঁকা দিয়ে দিবা আপনাকে, ঘুমায় যান, সকালে অফিস আছে, ব্যবসা আছে, ঘুমাই যান। এই ধোঁকায় যেন আমরা না পড়ি। এই রমাদানকে ইফেক্টিভ করার জন্য আমাদের প্রথম পরিকল্পনা, এই রমাদানের এক ওয়াক্তের নামাজও তাকবীরে উলা ছাড়া মিস হবে না। তাকবীরে উলার সাথে আমরা নামাজ আদায় করব। রাজি আছেন সবাই? কারা কারা রাজি একটু হাত তুলে আল্লাহরে দেখান। মাশা আল্লাহ, মাশা আল্লাহ, হাতগুলো নামান, আল্লাহ সবাইকে কবুল করেন। দুই নাম্বার আমরা সাহরি খাওয়ার জন্য উঠি সবাই। কি বলেন? সাহরি খাওয়ার জন্য উঠি না? সাহরি খাওয়ার জন্য উঠেন তো সবাই? সাহরি খাওয়ার জন্য যেহেতু উঠবেনই, আপনি 30 মিনিট 1 ঘন্টা আগে উঠে যান। মা বোনরাও শুনছেন মহিলা প্যান্ডেল থেকে, আপনাদেরকেও বলছি সাহরি খাওয়ার ভোর রাতে আপনারা তো অনেকে রান্না বান্না করেন, একটু আগে উঠেন, 1 ঘন্টা আগে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান। সুবহানাল্লাহ। সারা বছর আমরা অনেকে এই তাহাজ্জুদ পড়তে পারি না, রমজান মাসে একটা সুযোগ আছে, যেহেতু ভোর রাতে সাহরি খাওয়ার জন্য উঠতেই হয়, ওই সময়টাকে আসুন কাজে লাগাই। 30 মিনিট বা 1 ঘন্টা আগে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়াই। তাহাজ্জুদের নামাজ ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের নামাজ। সুবহানাল্লাহ পড়েন। আমরা নবীজিকে ভালোবাসি কম না বেশি? রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আমাদের অনুপ্রেরণা, আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর রাতের তাহাজ্জুদ কি কখনো মিস হতো? জোরে বলতে হবে, মিস হতো? আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও নবী, রাতের বেলায় কিছু সময় আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকেন। এই তাহাজ্জুদের নামাজ আপনাকে মাকামে মাহমুদে পৌঁছে দিবে।
তাহাজ্জুদের নামাজ আমার নবীর এমন আমল ছিল। আমাদের মা আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তানফাতারা কদামা। আল্লাহর নবী রাতের বেলা এত দীর্ঘ সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতেন, দাঁড়াতে 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 আল্লাহর নবীর পা মুবারক ফুলে যেত। আল্লাহু আকবার। আপনি আমি ঘুমাতে ঘুমাতে গাল ফুলে যায়, আর আমার নবী তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকতে 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 পা ফুলে যায়। তাহাজ্জুদের নামাজ এই আমল যদি আপনি নিজের অভ্যাস বানাতে পারেন, আল্লাহর নবী বলেছেন, বান্দা তুমি আল্লাহর এত প্রিয় হয়ে যাবে, তুমি আল্লাহর এত কাছে চলে যাবে। নবীজি বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, কিয়ামুল লাইল বারাতের নামাজকে তোমরা তোমাদের আমল বানিয়ে নাও। ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, কারণ এটা তোমাদের পূর্ববর্তী সকল বুজুর্গ ব্যক্তিদের নেক আমল ছিল। ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, তুমি যদি এই তাহাজ্জুদের আমলকে তোমার নিয়মিত আমল বানাতে পারো, এই আমল তোমাকে তোমার রবের একেবারে নৈকট্যশীল বান্দা বান্দিতে পরিণত করে দিবে। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহর কাছে সম্মান বাড়াতে চান, তাহাজ্জুদের নামাজকে নিজের আমল বানান। এই নামাজ হলো এবং এটা আপনাকে আল্লাহর কাছাকাছি করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। রমাদানে এই তাহাজ্জুদের অভ্যাসের সুযোগ আছে না আমাদের? জোরে বলেন, সুযোগ আছে কিনা? এই সুযোগটা আমরা কাজে লাগাবো। পারবেন তো ইনশাআল্লাহ? 3 নাম্বার, সাহরি খাবেন সুন্নতি তরিকায়। কি তরিকায়? এখন বলবেন হুজুর সাহরি খাওয়ার সুন্নতি তরিকা কি? সাহরি খাওয়ার সুন্নতি তরিকা হলো, আমরা বাংলাদেশের মানুষ সাহরিতে আমরা ভাত, মাছ, মাংস, আমাদের দেশীয় খাবার আমরা খাই, এতে কোনো অসুবিধা নাই। চেষ্টা করবেন সাহরিতে একটা খেজুর খাওয়া যায় কিনা, কারণ নবীজি ইফতারে যেমন খেজুর খেতেন, সাহরিতেও তেমন খেজুর খেতেন। খেজুর একটা বরকতময় খাবার। তো খেজুর আপনারা খাবেন কেমনে? তো খেজুর নিয়ে তো বাংলাদেশে তুমুল কাণ্ড চলছে, আপনারা জানেন কিনা? খেজুরের দাম এখন কম না বেশি? জোরে বলেন। আমাদের দেশের এক মন্ত্রী বলেছেন, খেজুর খাওয়ার কি দরকার, বড়ই দিয়ে ইফতার করেন। আচ্ছা আপনারা শোনেন আমি কি বলি আগে। আপনি এই কথা বলে কিন্তু 90% মুসলমানদের মনে আঘাত দিয়েছে। মূল কথা হলো আপনি আপনার ব্যর্থতাকে আড়াল করার জন্য এই কথাটা বলেছেন। আপনার ব্যর্থতা হলো আপনার রিজার্ভ নাই, আপনি খেজুর আমদানি করার মতো আপনার কোনো সামর্থ্য নাই, আপনি আমদানি করে মানুষের প্রয়োজন পূরণ করতে পারছেন না বলে নিজের ব্যর্থতা ঢাকতে গিয়ে আপনি মুসলমানদের কলিজার মধ্যে আঘাত করেছেন। আপনি খেজুর ইফতারে খাইতেই হবে, এটা ফরজ নয়। আল্লাহর রাসূল খেজুর থাকলে খেজুর দিয়ে ইফতার করতেন, নইলে পানি দিয়ে ইফতার করতেন। তা আপনি বলতে পারতেন যে দেখুন বৈশ্বিক পরিস্থিতির কারণে যতটা আমদানি করা দরকার ততটা আমদানি করতে পারছি না, যারা আমরা পারি আমরা খেজুর দিয়ে ইফতার করব। হয়তো এই বছর আমাদের ক্রাইসিস আছে, না থাকলে আমরা পানি দিয়ে ইফতার করব, এটাও তো সুন্নত। এভাবে বলতে পারতেন, কথার মধ্যে শালীনতা রাখতে পারতেন। আপনি বলেছেন বড়ই দিয়ে ইফতার করলেও তা হয়।
তো আল্লাহর রসুলের সময়ে বড়ই ছিল না? কি বলেন, বড়ই ছিল না? নবীজি খেজুর খাইতেন কেন? এটা এই খেজুর